আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর আমরা পরিমাণের তুলনায় যেটা 8.3 আমরা এই 8.3 আমরা প্রত্যেকটি প্রশ্ন অর্থাৎ আমরা 1 2 3 4 5 6 এবং 7 করব। তো আজকের এই ভিডিওটা আমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত করব। তোমরা যারা নতুন হিসাবে দেখতে পাচ্ছ তোমরা ভালো হিসাবে এই ভিডিওগুলো দেখবে, কোনো রকম স্কিপ না করে, যাতে তোমাদের প্রত্যেকটি স্টেপ তোমাদের নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কীরকম এই সূত্র প্রয়োগ করে আমি অঙ্কগুলি করব, এই যে পার্সেন্টেজের সুদের অঙ্কগুলি প্রত্যেকটি আমি সমৃদ্ধি মূল মিশ্র সুদ কীরকম আমি নির্ণয় করবো, আমি A to Z এই ভিডিওর মাধ্যমে পুরো অর্থাৎ অনুশীলন ওই যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি আমি কভার করার চেষ্টা করব। তো আশা করি আমরা শুরু করছি। আমরা এক নম্বর দেখতে পারলাম যে প্রথমে আমরা এই নিচের প্রশ্নগুলি 1 থেকে 6 পর্যন্ত সমৃদ্ধি মূল মিশ্র সুদ নির্ণয় করো। আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর পর্যন্ত অর্থাৎ 7 নম্বর পর্যন্ত আমরা প্রত্যেকটি কভার করার চেষ্টা করব। আমরা জানি যে 300 টাকার 3% হারে 2 বছরের সুদ কত তার একটা ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলি আমরা ব্যবহার করে প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজ হিসেবে করব, যাতে তোমাদের নতুনদের জন্য খুব সাহায্য হয় এবং তোমরা বন্ধুবান্ধব যারা রয়েছে তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে এবং আমাদেরকে তোমরা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো তোমাদের কোন কোন অসুবিধা রয়েছে। আমরা প্রত্যেকটি অসুবিধা তোমাদের সমাধান করে খুব সহজ হিসাবে বাকি অঙ্কগুলি অন্যান্য ক্লাসের করার চেষ্টা করো। যদি তোমরা ফেসবুক থেকে এই অঙ্কগুলি দেখে থাকো তাহলে তোমরা বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে, পেজটি ফলো করে রাখবে, এবং যদি ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখো তাহলে তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। আমি প্রথমে একটু আমি দেখতে পারলাম যে 300 টাকার 3% হারে 2 বছর কত হয়েছে। এই অঙ্কগুলি করতে গেলে প্রথমে আমরা বেসিক স্ট্রাকচার জানতে হবে। প্রথমে আমরা দেখতে হবে যে 300 টাকা 3% হারে 2 বছর। এই অঙ্কগুলি করতে গেলে আমরা প্রথমে লিখতে হবে যে আমরা এই জায়গা থেকে লিখব যে 1 নম্বর, ঠিক আছে। আমরা 1 নম্বর এই জায়গা থেকে লিখলাম যে প্রথম বছরের বারে আমরা কী করছি, আমরা মূলধন দিয়ে দিলাম। মূলধন আমরা এখান থেকে মূলধন দিলাম, কত দিলাম, আমরা এই জায়গা থেকে আমরা মূলধন দিতে পারি। আমরা এই জায়গা থেকে মূলধনটা আমরা দিয়ে দিলাম, যে মূলধন হচ্ছে গিয়া আমরা সমান 300 টাকা পেয়েছি। 300 টাকা, ঠিক আছে। আমি এই জায়গা থেকে 300 টাকা পেলাম এবং সুদ আমি এই জায়গা থেকে পারলাম যে সুদ সমান 300 টাকা এর 3%, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে যদি আমরা 3% হয় তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা এরকম দেখতে পারি যে 300 ইন্টু এই 3/100, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে যদি এইরকম এই সমীকরণটা আমরা দেখতে পাই তাহলে আমরা এখান থেকে কিন্তু বাকি সমীকরণটা আমরা সহজে করে দিতে পারি, ঠিক আছে। আমরা কীরকম এই সমীকরণটা করবো একটু দেখে নিই। প্রথমে আমরা দেখতে পারলাম যে এই জায়গা থেকে যে 100 রয়েছে, এই 100-এর সাথে আমরা নিচে এই 2 শূন্যের সাথে আমরা এই 2 শূন্য যদি করে নিই তাহলে আমরা দেখতে পারলাম যে 9 হয়েছে, অর্থাৎ 3 3 9 হয়েছে। অতএব আমি প্রথম বছরে আমি এখান থেকে দেখতে পারলাম। এখন আমি কী করছি, আমি এখান থেকে কিন্তু সহজে অতএব আমি বলতে পারি যে সুদ মূল, যেটা হচ্ছে সুদ মূল, আমি এই জায়গা থেকে আমি 300 প্লাস আমি 9 করে দিলাম, অর্থাৎ 309 টাকা হয়ে গেল, ঠিক আছে। আমি এই যেরকম পেয়ে গেলাম। এখন আমরা যদি এই সুদ মূলটা আমরা যদি দেখতে পাই তাহলে আমরা এখান থেকে বাকি অঙ্কগুলো অর্থাৎ প্রথম বছরে আমরা এখানে দেখতে পেলাম, এখান থেকে আমি কিন্তু দ্বিতীয় বছর করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় বছরের জন্য বা বারে আমরা দিতে পারি যে মূলধন আমরা কী পেয়েছি, আমরা মূলধন আমরা পেয়েছি সমান 309 টাকা। এখন আমরা সুদ হবে গিয়া, আমরা এই সুদটা হচ্ছে গিয়া 309 এর আমরা দেখতে পারলাম যে 3% আমরা এরকম দিতে পারি, অর্থাৎ আমরা 309 ইন্টু আমরা কী করছি, আমরা 300 এরকম। এখন আমাদের এই সমীকরণটা কিন্তু আরও একটু সহজে আমরা করতে পারি, অর্থাৎ 309 এবং এই উপরের সংখ্যাকে আমরা যদি পূরণ করে নিচ্ছি 100 থাকবে এবং 927 হয়ে যাবে, অর্থাৎ 3093 সাথে আমরা যদি পূরণ করে দিই তাহলে 927 এই সমীকরণটা পেয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে এই 2 গোষ রয়েছে, আমরা 9.27 টাকা আমরা বলতে পারি, ঠিক আছে। আমরা যদি এইরকম বলতে পারি তাহলে এটা কিন্তু হয় সুদ মূল, ঠিক আছে। আমরা এইরকম করতে পারবো। তো এখন আমরা যে আগের যে সংখ্যাটা আমরা পেয়েছি, এখন সুদমূল আমরা হয়েছে 9.27 প্লাস 309, ঠিক আছে। আমরা এখানে এই ব্র্যাকেট দিয়ে আমরা কিন্তু টাকা বলতে পারি। যদি আমরা টাকা বলে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 300 সাথে আমরা 9 9 18 অর্থাৎ 18.27 টাকা আমরা এই জায়গাতে পেয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে সবৃদ্ধি মূল বলতে পারি, সবৃদ্ধি মূল হচ্ছে গিয়া আমরা এখান থেকে সমান 318.27 টাকা, ঠিক আছে। আমরা প্রশ্ন দেওয়ার মতো কিন্তু এই সবৃদ্ধি মিশ্র সুদ কিন্তু আমরা প্রথমে আমরা মিশ্র সুদ তারপর সবৃদ্ধি আমরা প্রত্যেকটি আমরা এই অঙ্কের মাধ্যমে করতে পারলাম। যদি আমরা একটু আমরা করতে পারি তাহলে আমরা এই মিশ্র সুদ কীরকম করবো, আমরা এখান থেকে মিশ্র সুদ বলতে পারি যে আমি বলতে পারি এবং মিশ্র সুদ হচ্ছে গিয়া সুদ সমান 318.27, 27 থেকে আমরা যদি 300 টাকা যদি আমরা লেস করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 18.27 টাকা কিন্তু আমরা এই পেয়ে গেলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম মিশ্র সুখটা বাইর করতে পারছি। প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে করতে পারলাম। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি করে দিই তাহলে আমরা 2 নম্বরটা সরাসরি করে দেবো। 2 নম্বর আমরা কীরকম করবো, আমরা প্রত্যেকটি স্টেপ তোমাদেরকে খুব সহজ হিসাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখবে। তোমাদের প্রত্যেকটি ডাউট, প্রত্যেকটি কনফিউশন, প্রত্যেকটি তোমরা খুব সহজেই জানতে পারবে এবং দূর হয়ে যাবে তোমাদের কনফিউশনগুলি। ঠিক আছে, আমরা যদি 1 নম্বর যে অবস্থা করেছি, যদি সেম একই অবস্থা আমরা 2 নম্বরটা করে দিই, তাহলে 2 নম্বরটা কিন্তু একই অবস্থা যদি আমরা করে দিই তাহলে খুব সহজেই আমরা এর সমাধানটা পেয়ে যাবো। আমরা দেখতে পারলাম 2 নম্বর 4,000 টাকার 2% হারে 3 বছর। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমরা 2 নম্বর আমরা দিয়ে দেবো 2 নম্বর। এখন আমরা এই জায়গা থেকে আমরা লিখতে পারছি যে আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে, আমরা এখান থেকে লিখতে পারি যে প্রথম বছরের জন্য আমি লিখতে পারি যে প্রথম বছরের জন্য মূলধন সমান 4,000 টাকা। ঠিক আছে, সুদ আমরা বলতে পারি 4,000 টাকার আমরা কত দেখতে পেলাম 2%। এখন আমরা এই শূন্যর সাথে এই শূন্য যদি করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2×40 80 টাকা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই জায়গা থেকে সুদ মূল যদি আমরা বলি সুদ মূল, তাহলে আমরা সুদ মূল সমান 4,000 টাকা প্লাস 80 যোগ করে দিলে 4,080 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন যদি আমরা দ্বিতীয় বছরের জন্য আমরা দেখতে হয় তাহলে আমরা দ্বিতীয় বছরে আমরা কীরকম দেখবো একটু দেখে নিই। দ্বিতীয় বছরের জন্য আমরা যদি করে দিই তাহলে আমরা সহজে আবার বলতে পারবো যে মূলধনটা আমরা দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় বছরের জন্য। এখন আমরা বলতে পারি যে দ্বিতীয় বছরের জন্য আমরা বলতে পারি মূলধন সমান 4,080 টাকা। এর মানে হচ্ছে কি সুদ যেটা হচ্ছে কি সুদ সমান 4,080 ইন্টু আমরা দেখতে পারবো 2 এবং নিচে 100। ঠিক আছে, অর্থাৎ আমি এই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে যদি আমি পূরণ করি তাহলে আমি দেখতে পারলাম যে এই প্রথম শূন্যর সাথে আমি এই শূন্য করলাম, অর্থাৎ 10 নিচে রয়েছে এবং 408 দুইটা মিলিয়ে আমরা 1600 অর্থাৎ 816 হয়েছে। এখন এই 816 আমরা যদি দশমকে নিয়ে নিই তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 ঘর, অর্থাৎ আমরা 8.16 টাকা আমরা বলতে পারি। অর্থাৎ আমি এই জায়গা থেকে সুদ এবং মূল হচ্ছে কি আমরা দেখতে পারলাম 4080 প্লাস 8.16 টাকারে যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই জায়গা থেকে 4161 টাকা। ঠিক আছে, আমরা প্রথম এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি। যদি আমরা প্রথম এবং দ্বিতীয় দেখতে পারি তাহলে আবার আমরা কি বলবো, আমরা তৃতীয় বছরের জন্য বলতে পারি। এখন কিন্তু আমরা আবার এই 8.3 রয়েছে 3 কিন্তু 2 নম্বরের যে তৃতীয় বছর রয়েছে এই আমরা তৃতীয় বছরের হিসাব করছি, কিন্তু আবার আমরা কি বলবো আমরা লিখতে পারবো যে আবার তৃতীয়, ঠিক আছে, তৃতীয় বছরের জন্য আমরা কি করবো কি মূলধন আমরা বলতে পারি মূলধন সমান 4161 আমরা এই জায়গা থেকে 6 টাকা বলতে পারি। ঠিক আছে, আমরা এই অবস্থা যদি বলি তাহলে আমরা সুদ বলতে পারবো যে সুদ সমান 4161.6 ইন্টু আমরা 2% 100 এই অবস্থা। এখন আমরা কি করছি, আমরা নিচে দেখতে পেলাম যে 100 যে অবস্থা রয়েছে আমরা 100 করে দিলাম এবং এই 4161.6 ইন্টু 2 যদি করে দিই তাহলে আমরা এই জায়গাতে কিন্তু আমরা 100 এবং 4 আমরা টোটাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 8323.2 করে দিলাম। অর্থাৎ আমরা এই যে সংখ্যা দুইটা দেখতে পাচ্ছি আমরা আরও দুইটা সংখ্যার সামনে যদি যাই তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 83.232 টাকা হয়েছে। ঠিক আছে, আমরা এই অবস্থা যদি করি তাহলে আমরা এই সংখ্যাটা অর্থাৎ 83.23 অর্থাৎ 83.23 টাকা হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু তার সুদমূল আমরা বাইর করব। সুদমূল আমরা কীরকম বাইর করবো আমরা একটু দেখে নিই। আমরা বাইর করার জন্য আমরা সহজে আমরা দেখতে পাচ্ছি যে সুদমূল সমান 4161.60 প্লাস 83.23 যদি আমরা দুইটা সংখ্যাকে যোগ করি তাহলে 4244.83 টাকা হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বর করছি, বাকি 3, 4 থেকে যে 7 নম্বর পর্যন্ত রয়েছে অন্য কোনো এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও নিচে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।